নমস্কার প্রিয় চাকরি প্রার্থী, কর্মযোগ ইউটিউব চ্যানেলে আবার আপনাদের সকলকে জানাই স্বাগত। আমাদের কাছে আপনার সময়ের দাম রয়েছে, তাই আমরা খবরকে বড় করার জন্য অযথা খবর না দিয়ে আমরা দিয়ে থাকি আপনাদের পয়েন্টের সমস্ত খবর। ভিডিওটা শুরু করার আগে সবাইকে বলে রাখি, পশ্চিমবঙ্গের যাবতীয় সরকারি চাকরির লেটেস্ট এবং যথার্থ আপডেট পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যে কোনো খবর খুব তাড়াতাড়ি আপনার কাছে পৌঁছে যাওয়ার জন্য। আজকের ভিডিওটায় প্রধানত নিয়োগ সংক্রান্ত বিষয়ে যে সকল গুরুত্বপূর্ণ তথ্যগুলি এই মুহূর্তে উঠে আসছে সেগুলোই আমি আপনাদের সাথে শেয়ার করব, তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরোপুরি দেখার জন্য অনুরোধ রইল। গত মঙ্গলবার কলকাতা হাইকোর্টে প্রাথমিক শিক্ষক নিয়োগের মামলা ছিল রুদ্ধদ্বার শুনানি। অ্যাপটিটিউড টেস্ট ছাড়াই প্রাথমিক শিক্ষক নিয়োগের ইন্টারভিউতে নাম্বার দেওয়ার যে অভিযোগ উঠেছে এবং তাতে যারা ইন্টারভিউ নিয়েছিলেন তাদেরকেই তলব করেছিল কলকাতা হাইকোর্ট। এই মামলার শুনানির জন্য এজলাস সেরে অন্য কোথাও কোর্ট বসিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। 4 জেলার 40 জনের সাক্ষ্য গ্রহণ তিনি করেছেন। প্রাথমিক শিক্ষক নিয়োগের পরীক্ষায় অ্যাপটিটিউড টেস্টের নিয়ম না মানার অভিযোগই করেছিলেন চাকরি প্রার্থীরা, তাই বিচারপতি এবার তলব করেছিলেন যারা পরীক্ষা নিয়েছিলেন তাদেরকেই। মোট 4টি জেলা থেকে 40 জন ইন্টারভিউয়ার তলব করা হয়েছিল গত মঙ্গলবার, এবং বিচারপতি জানিয়েছিলেন যে তিনি এই ইন্টারভিউতে মুখোমুখি হবেন নিজের এজলাসের বাইরে। জানা গিয়েছে যে কলকাতা হাইকোর্টের মূল ভবনের বাইরেই বসেছিল কোর্ট এবং সেখানেই ওই ইন্টারভিউয়ারদের প্রশ্ন করেছেন বিচারপতি, এবং সেই প্রশ্নোত্তর পর্ব হয়েছিল রুদ্ধদ্বারে। সব রকম গোপনীয়তা বজায় রেখে ইন্টারভিউয়ারদের সাক্ষ্য গ্রহণ করেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বাইরের কেউ মঙ্গলবার কোর্টে উপস্থিত থাকতে পারবেন না, এমনটা কিন্তু আগে থেকেই তিনি জানিয়ে দিয়েছিলেন। আইনজীবীরা ছাড়া শুধুমাত্র তাদের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে, তারাই ছিল সেই শুনানির সময়। এর আগে প্রার্থীরা অভিযোগ করেছিলেন যে প্রাথমিকের অ্যাপটিটিউড টেস্টের জন্য নির্দিষ্ট যে নাম্বার থাকে সেখানে ইন্টারভিউ হয়েছে নিয়ম না মেনে। কোথাও কোথাও বারান্দায় বসেও পর্যন্ত হয়েছে পরীক্ষা, কোথাও কোথাও প্রশ্নই করা হয়নি পরীক্ষার্থীদের, এবং তারপরেই কিন্তু বিচারপতি এইরূপ সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন। এবার আসি সংগঠক শিক্ষকদের নিয়োগ সংক্রান্ত বিষয়ে। সংগঠক শিক্ষকদের নিয়োগ বিষয়ে এতদিন যাবৎ শোনা গিয়েছিল যে 20 তারিখের মধ্যে আপনাদের নিয়োগ সংক্রান্ত একটি নোটিফিকেশন অথবা লিস্ট আসতে চলেছে। তবে 20 তারিখ চলে গিয়েছে, যেমনটা আপনাদেরকে জানিয়েছিলাম কোনো রকম কোনো লিস্ট এখন অব্দি আসেনি এর আগের মতনই। তবে এখন কিন্তু তার সময়সীমা কিছুটা বাড়ানো হয়েছে। জানা যাচ্ছে যে এই ফেব্রুয়ারি মাসের শেষ তারিখের মধ্যে, অথবা যদি ফেব্রুয়ারির মধ্যে না প্রকাশিত হয় কোনো রকম লিস্ট, সেটা তাহলে মার্চ মাসের 10 তারিখের মধ্যে কোনো একটি লিস্ট অথবা নোটিফিকেশন কিন্তু আসতে চলেছেই আপনাদের জন্য। তবে এক্ষেত্রেও যে কতটা সত্যতা রয়েছে তার কিন্তু কোনো নিশ্চয়তা নেই। হয়তো প্রতিবারের মতো এবারের এই তারিখগুলো মন গড়াই হতে চলেছে। তবে আমার কাছে শেষ পর্যন্ত যে খবরটা এসেছিল যে আপনাদের কিন্তু নিয়োগের যে পেন্ডিং প্রসেসগুলো রয়েছে তার কিন্তু কিছু কাজ এগিয়েই রয়েছে। তবে এত সব দুর্নীতির জেরে কিন্তু কোনোটাই পুরোপুরিভাবে সমাধা করা সম্ভব হচ্ছে না, এবং তার জেরেই কিন্তু এই যাবতীয় ডিলে। বহু সংখ্যক প্রার্থী কিন্তু নিজেদের অনেকটা ইনভেস্ট করেছেন এই বিষয়টার মধ্যে, অর্গানাইজার শিক্ষক বিষয়টাতে। সুতরাং কিছু জনের পক্ষে হাল ছেড়ে দাও বা এটা কোনোদিনও হবে না অন্যদিকে যাও বলাটা যতটা সহজ, তাদের জন্য কিন্তু বিষয়টা ততটাই কঠিন। তাই বলবো আরো কিছুদিন ধৈর্য ধরে থাকুন। বাকি সমস্ত নিয়োগ প্রক্রিয়াগুলো যেভাবে সমাধা হয়েছে সমস্ত দুর্নীতির চট কাটিয়ে, হয়তো আরো কিছুদিন অপেক্ষা করলে এই নিয়োগটাও কিন্তু সম্ভব হবে, কিন্তু আমি আপনাদেরকে আগেও জানিয়েছি। তাই আপনাদের কোনো রকম মন গড়া খবর বলে যেমন আমি বিভ্রান্ত করবো না, ঠিক তেমনই কিন্তু আপনাদের কোনো রকম ভাবে আশাহত করতে চাই না অযৌক্তিকভাবে। তাই আপনারা এখন প্রতিনিয়ত আপনাদের যে অফিসিয়াল ওয়েবসাইটটি আছে সেখানে নজর রাখুন। সেখানে কোনো রকম কোনো নোটিফিকেশন আসলে আপনারা সবার আগে সেটা দেখতে পেয়ে যাবেন। এবং শেষে আরো একটাই কথা বলবো, এতদিন যাবত যখন আপনারা অপেক্ষা করেছেন তাহলে আরো কয়েকটা দিন ধৈর্য ধরে থাকুন, এবং চেষ্টা করছি আপনাদের এই রিলেটেড আমি অন্যান্য খবর সংগ্রহ করার, এবং তা পেলে অবশ্যই আমি আমার নেক্সট ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবো। আজকের মতন এতটাই রইল। আগামী দিনে এমনই সমস্ত গুরুত্বপূর্ণ এবং পজিটিভ খবরগুলি পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করবেন। ফিরে আসবো এমনই সমস্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলি নিয়ে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং দেখতে থাকবেন আপনাদের সবার প্রিয় ইউটিউব চ্যানেল কর্মযোগ।